আমি আজকে কথা বলছি অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট। এই ব্যথার কারণে অনেকেই পেইন কিলার খেয়ে থাকেন। এই রিপ্লেসমেন্ট ছাড়া আর জটিল অপারেশন ছাড়া আর কোনো অবস্থান থাকে না। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাশিদুল আক্তার, অর্থোপেডিক্স, স্পোর্টস মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট, টর্টিসেল হেলথ অ্যান্ড রিসার্চ। অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্টটা কি? আসলে হাড়ের ভিতরে আমাদের একটা কুশন থাকে। এটি বয়স বাড়ার সাথে সাথে এই কুশনটা ধীরে ধীরে ক্ষয় হয় এবং আস্তে আস্তে ক্ষয় থেকে প্রদাহ সৃষ্টি হয়। এটা বয়স বাড়ার সাথে সাথে এবং ওবেসিটি এবং বিভিন্ন রোগের কারণে এই অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিস হলে আমরা কিভাবে বুঝবো? অস্টিওআর্থ্রাইটিস হলে সাধারণত আমাদের পায়ের জয়েন্টে ব্যথা শুরু হয় মৃদু থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্রতা। ব্যথা বাড়ার সাথে সাথে আমাদের চলাফেরার প্রবলেম হয়। চলাফেরার সাথে সাথে আমাদের যে জয়েন্টে আক্রান্ত হাঁটুতে, সেই জয়েন্টেও ফুলে যেতে পারে এবং এখানে সাধারণত অনেক সময় ইডিমা বা আমরা যেটা মেডিকেল সায়েন্সে ইডিমা বলে থাকি, সেখানে ফোলা বা পানিও আসতে পারে। এই ব্যথার কারণে অনেকেই পেইন কিলার খেয়ে থাকেন। এই পেইন কিলার খেয়ে থেকে আস্তে আস্তে এই অস্টিওআর্থ্রাইটিসটা একটা পর্যায়ে নিয়ে যেয়ে সিভিয়ার কন্ডিশনে চলে যায়। তখন আমাদের রিপ্লেসমেন্ট ছাড়া আর জটিল অপারেশন ছাড়া আর কোনো অবস্থান থাকে না। অস্টিওআর্থ্রাইটিস যদি ১ম থেকে ৩য় ধাপে হয়ে থাকে, ১ম থেকে যদি ফার্স্ট স্টেজ থেকে ৩য় স্টেজ হয়ে থাকে, আমাদের স্টেম সেল থেরাপি খুব ভালোভাবে রিকভারি করছে এবং চিকিৎসার মাধ্যমে সে সুস্থ জীবনে ফিরে যাচ্ছে। আমাদের টর্টিসেল হেলথ অ্যান্ড রিসার্চে আমরা এখন আধুনিক চিকিৎসা দিচ্ছি, বিশ্বমানের চিকিৎসা, স্টেম সেল থেরাপি। আপনাদের উদ্দেশ্যে আমি বলব, রোগটাকে আপনারা যথাযথভাবে প্রথমে নির্ণয় করার জন্য আমাদের টর্টিসেল হেলথ অ্যান্ড রিসার্চে আসেন। আর অবহেলা নাই। ব্যথার জন্য কোনো পেইন কিলার নয়, কোনো স্টেরয়েড নাই। সুচিকিৎসার জন্য টর্টিসেল হেলথ অ্যান্ড রিসার্চে আসুন এবং আমাদের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করুন।